আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেশ ও প্রবাস থেকে যারাই এই ভিডিওটি দেখছেন, মাটির চয় এগ্রো ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনেক ভাই জানতে চেয়েছেন যে ভাই আমি একটি নতুন খামার দিয়েছি, তো অনেক সময় দেখা গেছে যে কোনো একটা গরু আঘাতপ্রাপ্ত হয়, ছিলে যায়, কেটে যায়, তখন সেইখানে ক্ষত হয় কিংবা ঘা হয়, কিন্তু সেই ক্ষত এবং ঘা শুকায় না, এবং সেটি নিয়ে একজন খামারি মানসিক একটি টেনশনে সবসময় থাকেন। তাই তাদের জন্যই আমার এই ভিডিওটি আজকে করা। আমার গরুতে ঘা এবং ক্ষত হলে আমি যে ট্রিটমেন্ট গুলা করি, এভাবে গরুগুলা চিকিৎসা নিই, প্রাথমিক চিকিৎসা কি কি উপাদান দিয়ে নিই তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। যেমন তো আমি দেখাবো আজকে যে আমি কি কি ট্রিটমেন্ট গুলা নিই। আপনাদের গরু যখন একটি ঘা হবে, সেই জায়গাটার মধ্যে আপনি অনুভব করতে পারেন গরুটি যদি ব্যথা থাকে। অবশ্যই গরু আঘাত পেলে, শরীরে কোথাও ঘা হলে শরীরে জ্বর থাকবে, ব্যথা থাকবে, তখন দেখবেন আপনি সেখানে স্পর্শ করতে পারবেন না, গরুটি স্পর্শ করতে দিবে না। তখন আপনারা ইউজ করবেন, যদি ঘরের মধ্যে প্যারাসিটামল থাকে তাহলে এই যে প্যারাসিটামল ইউজ করবেন, যে কোনো একটি প্যারাসিটামল খাইয়ে দেবেন, তাহলে অন্তত পক্ষে গরুর জ্বর এবং ব্যথা কিছুটা হলে উপশম হবে। তারপর আপনারা যাতে এই ঘাটার মধ্যে কোনো সেকেন্ডারি ইনফেকশন না হয়, ব্যাকটেরিয়া আক্রমণ না করে। যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে তো ঘাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এটা পচন ধরবে, একসময় পোকাও হতে পারে। তাই আপনারা ব্রড স্পেকট্রাম যে কোনো এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেমন এমোক্সিসিলিন, টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, ক্যান্ডামাইসিন গ্রুপের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক 4 থেকে 5 দিন আপনারা খাওয়াবেন। যেমন আমি এই যে মেলোক্সিকাম বেট এমোক্সিসিলিন সেটি আমি খাওয়াই। তারপর আপনারা সেই ঘাটাকে সুন্দরভাবে আপনার যত্ন সহকারে পরিষ্কার করবেন। একটা বাটিতে একটু পাত্রে কুসুম গরম পানি নেবেন, সেই পানিতে এই যে দেখেন আপনারা পভিডন আয়োডিন, এটা জীবাণুনাশক খুব ভালোভাবে কাজ করে। এই পভিডন আপনারা 5 মিলি পরিমাণ, মানে এটা দিয়ে 1 ডিপা পরিমাণ দিবেন পানির মধ্যে, দিয়ে পানিটাকে গুলাইয়ে তারপরে আপনারা সেই পানিটা দিয়ে সুন্দরভাবে একদম পরিষ্কার করে গরুর সেই গা এবং ক্ষতস্থানটা পরিষ্কার করবেন। আর যদি পভিডন না থাকে তাহলে আপনারা পটাশ দিতে পারেন, যেটার মধ্যে পটাশ আছে, এই পটাশ গুলা দিয়ে আপনারা সুন্দরভাবে সেই গাটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর সেই গাটা একটি ভালো টিস্যু দিয়ে বা সুতি একটি পরিষ্কার কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে শুকাবেন। শুকানোর পর আপনারা সেই গাতে, যেমন আমি এখানে একটি ওষুধ তৈরি করেছি নিজে, এটার মধ্যে আমি দিয়েছি 50 গ্রাম খাঁটি নারিকেল তেল, সেই সাথে আমি দিয়েছি নেপথলিনের গুলি, যেটাকে আমরা অনেক সময় নেপথলিন বলি বা নেপথলিন, অনেক এলাকায় নেপথলিন বলা হয়। সেই নেপথলিনের গুলি দিয়েছি 3টি, এবং ওপেন ট্যাবলেট। সাধারণত আমাদের মানুষের যদি কোনো জায়গায় কেটে যায়, ছিঁড়ে যায়, তখন আমরা কি করি, মানে ওপেন ট্যাবলেট গুলো নারিকেল তেলের সাথে মিশিয়ে আমরা এই জায়গায় লাগাই দিই। ওপেন ট্যাবলেট কিন্তু ঘা শুকাতে খুব ভালো কাজ করে। তো আপনি এটার মধ্যে দিয়েছি 3টি ওপেন ট্যাবলেট। তারপরে আরেকটা ওষুধ হয়তো আমার কাছে এখন নাই, থাকলে আমি দেখাইতে পারতাম। আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে গেলে পাবেন, সালফাবেট নামে একটা পাউডার পাওয়া যায়। এই পাউডারটা আপনারা এনে এই নারিকেল তেলের সাথে মিশিয়ে সুন্দরভাবে নারিকেল তেল এভাবে গুলিয়ে তখন সেই ঘা এবং ক্ষতস্থানে দৈনিক 3 বার ব্যবহার করবেন। সুন্দরভাবে 3 বার ব্যবহার করবেন এবং প্রতিদিন সঠিক সময়ে সঠিকভাবে যত্ন নেবেন, ওষুধগুলো খাওয়াবেন। এবং আপনারা আরেকটা জিনিস সাথে খাওয়াতে পারেন, এই যে জিঙ্ক বি। এই জিঙ্ক বিটা চামড়ার যে কোনো সমস্যায় খুব ভালো ধরনের কাজ করে। ক্ষতস্থান শুকাতে, কোনো জায়গায় কেটে গেলে, কোনো জায়গায় ইনফেকশন হলে এই ভিটামিন বি ধীরে 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 সেটাকে শুকায়, এবং গরুর রুচি ঠিক থাকে, তাই গরু অসুস্থ হলে খাওয়া বন্ধ করে না। এই যেমন জিঙ্ক বি, এই জিঙ্ক বিটা এসকেএফ এর একটা আছে জিঙ্ক বি, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ, এটা কিন্তু আরো ভালো, আপনারা ইউজ করতে পারেন।
তারপর সবচেয়ে বড় কথা হলো ভাই, যত্ন। একটি সুস্থ খামার আপনাকে গড়তে হলে সঠিকভাবে এর যত্ন নিতে হবে। এক সময় আল্লাহর রাস্তে গরু হয়ে যেত, এখন কিন্তু আর আল্লাহর রাস্তে গরু হয় না ভাই। এখন সঠিকভাবে গরুকে যত্ন করতে না পারলে কখনোই আপনি একটি সুস্থ খামার টিকিয়ে রাখতে পারবেন না। একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে খামারটা নিয়ে যেতে পারবেন না। এই যে আমাদের এত শখের প্রাণীগুলো অসুস্থ হয়, বিভিন্নভাবে এদের বিভিন্ন স্টেজের মোকাবেলা হয়, তখন অনেক সময় আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা তো ডাক্তারের কাছে যাই, ওষুধ এনে খাওয়াই, তারপরেও কেন সঠিকভাবে গরুগুলা ভালো হতে চায় না? এর পিছনে আমি মনে করি এর সবচেয়ে বড় কারণ হলো যত্নের অভাব, অবহেলার অভাব। আমরা এই নিরীহ প্রাণীগুলাকে অবহেলায় ফেলে রাখি, তাদেরকে আমরা সঠিকভাবে যত্ন দিই না, এমনি ফেলে রাখি। ডাক্তার তো আপনার ওষুধ দিবে ভাই, কিন্তু আপনি যদি সঠিকভাবে যত্নটাই করতে না পারেন, ডাক্তার তো আর আপনার বাড়িতে এসে থেকে এটাকে যত্ন করবে না। যত্নটা যদি সঠিকভাবে না করতে পারেন, তাহলে তো আপনার গরু ভালো হবে না। অনেক মানুষ এই সমস্যায় ভোগেন, এই পরিস্থিতিতে পরে মানসিক টেনশনে ভোগেন, ধীরে ধীরে তার শখের প্রাণীটি দুঃখে দুঃখে নষ্ট হয়ে যায়। তো সর্বশেষ আপনাদের কাছে আমার একটাই কথা, আমি ভাই 1 বছর যাবৎ, দীর্ঘ 1 বছর যাবৎ আমি শিখেছি, খালি শিকার পিছনে ব্যয় করছি আমি দীর্ঘ 1 বছর। আমি অনেক সময় 2টা 3টা গরু পালছি, এই সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে আমার এই সমস্যাগুলো আমি মোকাবেলা করেছি। তারপর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তারা শিখাইছে, ধীরে ধীরে শিখতে শিখতে আমি আজকে এই খামারটি দিয়েছি। তো ভাবলাম যে আমার শিক্ষা জ্ঞান, এই ক্ষুদ্র জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি এর দ্বারা বিন্দু মাত্র উপকার হয়, তাহলে নিজেকে ধন্য মনে করব। অন্তত পক্ষে অন্তর থেকে আমার জন্য তো দোয়া হইলেও করবেন না, যে আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে।